নামের সহিতে আছে আপন শ্রী হরি। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলো নাস্তিব নাস্তিব গতিরন্যথা। তাই কলিযুগে হরিনামই সার, অন্য কোন ধর্ম করিলে নাই হবে পার। শাস্ত্রের কথা বলছে যে কলিযুগ এই সংসার থেকে কি করে মুক্তি হবে। কারণ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এগোরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই সংসারে দুঃখ কোনদিন নিবারণ হয় না, সংসারের অভাব কোনদিন মেটে না। তাই শাস্ত্রে বললে যে এই দুঃখকে নিবারণ করতে গেলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। সাধু সঙ্গ করতে পারলে মনের দুঃখ জ্বালা নিবারণ হবে। সাধু সঙ্গে ব্যক্তি রেখে অন্য কোন জায়গায় নিবারণ হবে না। তাই আমরা প্রত্যেকে এই সংসারে এসেছি। সংসার তো অনেক রকমের আছে, জীবজন্তুরও সংসার আছে, ওরাও সংসার করে, কিন্তু তাদের সংসার আর আমাদের সংসার এক নয়। কিন্তু তারা পশু পাখিরা সকালবেলায় উঠে খাবার জন্য ছুটে, সারাদিন যা পাবে তাই খাবে, কিন্তু সেটাও যদি মানুষ সেরকম হয়ে থাকে তাহলে জীবজন্তু পশুর সঙ্গে মানুষের তফাৎ কি রইল। মানুষ সবার ঊর্ধ্বে, এই জন্য মানুষকে ভগবান দুইটা হাত দিয়েছে, অন্য কোন প্রাণীকে দেয়নি। পা সবাইকে দিয়েছে, কিন্তু হাত দিলেন শুধু মানুষকে। এই জন্য এই মানব জন্মকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছে। দুর্লভ মানব যেমন লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজির দুঃখ কহিব কাহারে। এরকম মানব যেমন পেয়ে যদি হরিভজন করতে না পারি, তাহলে এরকম জন্ম আর নাও পেতে পারি। এই জন্য মানব জন্মটাকে দুর্লভ জন্ম বলেছে। দেবতার জন্মটা দুর্লভ জন্ম বলেননি। দেবতার জন্মটা দেবদুর্লভ বলতে পারত, কিন্তু না, দেবদুর্লভ বলল না, এই মানব জন্মই কেবল দুর্লভ জন্ম বললে। তাহলে এই মানব জন্মে ভগবানের সাধন ভজন করা যায়, এই মানব জন্মে হরিভজন করা যায়, এবং এই মানব জন্মে কেবল ভগবানের আরাধনা করা যায়। মানব জন্ম ব্যতি রেখে অন্য কোন জন্মে ভগবানের আরাধনা করা যায় না। এই জন্য শাস্ত্রে বলেছে, কুলম পবিত্র জননী গীতারতা। সেই কুল পবিত্র হয় যদি কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত হয়, সেই কুল পবিত্র হয়ে যায়। তাহলে পিতৃপুরুষগণ যদি নরক যন্ত্রণা ভোগ করে, কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, একুশ কুল উদ্ধার হয়ে যায়। এটা গৌরবানন্দে হরি হরি বল। একুশ কুল, এক কুল নয়। তাহলে কৃষ্ণ ভক্তের এত বড় গুণ। তার ভাগবতের ধুন্দুবাড়ি গোকর্ণ তাকে মুক্তি করালো ভাগবত হরিকথা শ্রবণ করে।
তাহলে এই মানব জনমকে কি করে আমরা কল্যাণ করব? কারণ আমরা তো এই সংসার মহামায়া রচিত সংসার। যোগমায়ার আরেক শক্তি হচ্ছে মহামায়া। আমরা আরাধনা করি মহামায়া। আমরা ভগবানের কাছে ধন জন টাকা পয়সা অনেক কিছু চেয়ে থাকি। আমরা সুখের জন্য ভোর 4টে থেকে ছুটি, কোথায়? মাঠে। সারাদিন পরিশ্রম করছি কিসের জন্য? কিছুদিন সুখে থাকো, সুখের আশায় ছুটি। কিন্তু সুখ কি আজ পর্যন্ত কেউ পেয়েছে? সুখ শাস্ত্রে বললে সুখ একটা আলোয় সদৃশ্য, এ কাউকে ধরা দেয় না। সুখ পাবে পাবে বলে সারা জীবন কেটে গেল, সুখের কোনদিন দেখা পাবে না। এই জন্য সুখ যদি না পান, তার শান্তি কোথা থেকে আসবে? এই জন্য শাস্ত্রে বলেছেন এই সংসারে 3 রকম জ্বালা আমরা ভোগ করছি। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই ত্রিতাপ জনিত জ্বালার দুঃখ আমরা প্রত্যেকেই ভোগ করছি। এই মায়ার অধিষ্ঠিত দেবী আমাদের কখনো সর্বসুখ যোগায় এবং কখনো নৌরাঙ্গ নরক ভোগায়। কখনো সংসারটা সুখের হয়, কখনো দুঃখের হয়। সুখ দুঃখ নিয়ে সংসার পরিচালনা হয়। তাহলে সংসার করতে বলছি, কার সংসার করব? আমরা তো বলি আমার সংসার না। শাস্ত্রে বললে সংসার করো কার? সংসার করো কৃষ্ণের সংসার, ছাড়িও না চার। জিয়ে দেয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। যারা সকালবেলায় ভগবানের নাম দিয়ে মঙ্গল আরতি দিয়ে সংসার শুরু করে, ওটা হচ্ছে কৃষ্ণের সংসার। আর যারা সকালবেলায় ঝগড়া দিয়ে শুরু করে, ওটা হচ্ছে মায়ার সংসার, ওটা হচ্ছে নরক। এই জন্য প্রতিটি মানুষের জীবনে সকালবেলায় ভগবানের নাম দিয়ে শুরু করতে হবে। সকালবেলায় বিছনা থেকে উঠে তুলসী দর্শন করতে হয়। নয়নে আগে তুলসীকে দর্শন করলে তুলসী ভক্তি জননী, তিনি ভক্তি দান করেন। তাহলে আমাদের প্রথম জীবন শুরু করতে হবে ভগবানের নাম দিয়ে, ভগবানকে প্রণাম করে। আর যখন আমরা মঙ্গলা সন্ধ্যা আরতি করে ভগবানকে স্বয়ং দিয়ে নিজের সেবা করে শুয়ে যাব, ঘুমিয়ে যাব, তখনও শোয়ার সময় ভগবানকে স্মরণ করে। কেননা এই রাত্রিটা আমার শেষ রাত্রি হতে পারে, কে জানে কালকে যে আমি থাকবো কিনা এর গ্যারান্টি কেউ বলতে পারে না। এই জন্য মানুষ সারাদিন টাকা পয়সা রোজগার করে, রাত্রিবেলায় ভোটের খেলে সব হারিয়ে ফেলে। মানুষ ঘুমিয়ে গেলে বলতে পারে না আমার কত টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, এটা কি মনে থাকে? পরের দিন যদি আবার সকালটা আমাকে দেখায় তবেই তো মনে পড়ে। সেই জন্য শোয়ার সময় ভগবানকে স্মরণ করে আমাদের শুইতে হয়। এই রাত্রিটা যদি শেষ রাত্রি হয়ে যায়, তাহলে ভগবানকে স্মরণ করে এই মহামন্ত্র উচ্চারণ করে ভগবানকে বালিশকে প্রণাম করে যদি শুইতে পারি, তাহলে কখনো দুঃস্বপ্ন আসবে না, সুস্বপ্ন আসবে। কুস্বপ্ন দেখবো না। মনোভাব কুচিন্তা নিয়ে ঘুমিয়ে গেলে সারা রাত্রি কুস্বপ্ন দেখব, ঘুমের ঘুরে চিৎকার করব। এই জন্য অনেক সময় আমরা প্রত্যেকে শোয়ার সময় ওই শোয়ার সাথে সাথে ঘুম হয়। ঘুম আসে কি 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করতে হয়। একটা মানুষ শুইতে গেলে 10-15 মিনিট পর তার ঘুম আসবে।
তা 10 মিনিট আপনি কি চিন্তা করলেন? সংসারের চিন্তা করেন, টাকা পয়সার চিন্তা করলেন, না অন্য কিছু চিন্তা করলেন? সেই চিন্তা নিয়ে রাত্রিবেলায় স্বপ্ন দেখা শুরু হয়। তা যারা শোয়ার সময় ভগবানকে প্রণাম করে, ভগবানের নাম করে, ভগবানের ভাবনা চিন্তা করে, সে রাত্রিবেলায় অন্য কিছু না দেখে ভগবানের এবং সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে রাত্রিবেলায় ঘুমের ঘরে ওটাই স্বপ্ন দেখে। নিতাই গৌরানন্দে হরি হরি। এই জন্য আমাদের কি করা কর্তব্য? এই পৃথিবীতে ভগবান আমাদের কিসের জন্য পাঠিয়ে দিয়েছে? সংসার করতে। ভগবানও এসেছে সংসারে, কিন্তু ভগবান সংসারে এসে এই জগৎকে শিক্ষা দিয়েছে, ওরে জীব তোরা সংসার করো, অনাচারটাকে ত্যাগ করে সংসার করা দোষের নয়। সার বস্তুটাকে গ্রহণ করো আর অসারটাকে বর্জন করো। তাহলে কোনটা সার আর কোনটা অসার আমরা কি করে জানবো? এই জন্য শাস্ত্রে বললেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে জানতে পারবে কোনটা সার আর কোনটা অসার। তাহলে এই সার বস্তুটাকে আমাদের গ্রহণ করতে বলছি। যেমন রাজহংস, হংস সারাদিন কাদা খায়, কাদা খায় না, তার ভিতরে সার বস্তুটাকে গ্রহণ করে। তাহলে আমাদের সার, সংসারের সার কোনটা? শাস্ত্রে বললে সংসারের সার বস্তু হলে এটাই, এসেছে ভাবে, এসেছে পৃথিবীতে, এসেছে সংসারে। সার বস্তু হলে একমাত্র হরি ভজন করো, সার বস্তু হলে একমাত্র কৃষ্ণ ভজন করো। এটাই হলো সংসারের সার বস্তু। যিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন, জগতের পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের পিতা, যে না ভজে পাপ পিতৃতাই পাতকি তার, জনমে জনমে তার। তাহলে ভগবান ভক্তকে মাঝে মাঝে কঠিন পরীক্ষা দেয়, কিন্তু সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, ভগবান যা করে মঙ্গলের তরে। ভগবান যেটা করবে সেটাই মঙ্গল। একটা যদি খারাপ হয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটা কি মঙ্গল? শাস্ত্রে বলেন ওটাও মঙ্গল। একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটাও অমঙ্গল নয়। তার প্রমাণ ভাগবতে উদাহরণ দিয়েছে। এক রাজা ওই শিকার করতে গিয়ে ওই কানে আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছে। মন্ত্রীকে এসে বলছে, মন্ত্রী আজকের দিনটা আমার অমঙ্গল, কেননা আমার এই আঙ্গুলটা কেটে পড়ে গেল। মন্ত্রী বলেছিল, মহারাজ ভগবান যা করে মঙ্গলের করে। রাজা প্রধান্বিত হয়ে বলছে, আরে আমার একটা আঙ্গুল কেটে পড়ে গেল, আর তুই বলছিস ভগবান যেটা করে সেটা মঙ্গলের করে? এই কে আছিস? এই কারাগারে ডাক, আমার কথা বাধ্য। তাকে কি করলি? হাত ধুয়ে জেলখানা নিয়ে যাবে। যাওয়ার সাথে সাথে তবুও বলছে, মহারাজ ভগবান যা করে মঙ্গলের করে। তাকে কারাগারে আবদ্ধ করল একটা কথার জন্য। এবার রাজা আমার মন্ত্রীকে নিয়ে সৈন্য সামর্থ্য নিয়ে শিকারে গেলেন জঙ্গলে। হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো, কে কোথায় কোন থেকে পালিয়ে গেল, রাজা একা পড়ে গেল। গভীর রাত্রে কেউ নেই, ওই জঙ্গলের মধ্যে ডাকাতের দল, এরা কালী পূজা করে, ওরা মানুষ করেছে নরবলি দেবে। এমন সময় সেই রাজার দেখা পেয়ে গেল। ওরা ভাবলো যে যাক মায়ের দয়া হয়ে গেছে, একটা মানুষ পেয়ে গেছে, এটাই নরবলি হয়ে যাবে। ওখানে কি রাজা বললে পরিচয় পেলে চিনবে?
ডাকাতের সামনে। ডাকাতেরা তাদের আনন্দ হলো, মাছকে আমরা নিজে হাতে তাকে বলি দেব, নর বলি দেব। ডাকাতেরা কালী পূজা করে। এবার কি করলেন, সেই রাজাকে ওই ডাকাতের দল নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে স্নান করালেন। স্নান করিয়ে রাজার তো মনে মনে ভয় হয়ে গেল, আজকে আর আমি বাঁচবো না, কেননা আমাকে মায়ের সামনে নরবলি দেবে। এখন ওই ডাকাতের সর্দার বলছে, ওই লোকটি বলো কোনো কিছু যদি খাইতে চায় তাকে খাইয়ে দেয়। কিন্তু তার তো প্রাণের ভয়, সে কি আর কিছু খায়? সে বলছে না, আমি কিছু খাবো না। ঠিক আছে, তুমি যদি কিছু খাও না। ব্রাহ্মণ এসে গেল, পূজার সাজগোজ করলো, নরবলি হবে, ঘাতক তৈরি হলো। এমন সময় ব্রাহ্মণ মশাই বললেন যে আচ্ছা, যাকে নরবলি দেবে তার সর্বশরীরটা একটু ভালো করে দেখুন, কোন যদি অঙ্গ খুঁত যেন থাকে না। অঙ্গ খুঁত থাকলে এই মায়ের ভোগে লাগবে না। এবার ডাকাতের দল সবাই দেখতেছি সর্বশরীর, দেখতে দেখতে হাতের মধ্যে কানি আঙুলটা কেটে পড়ে গিয়েছে। তখন ব্রাহ্মণ বলছে, ডাকাতরা বলছে, ব্রাহ্মণ মশাই এর কিন্তু কোন দিকে খুন নেই, কিন্তু এই কানি আঙুলটি নেই। বলছে তাহলে ওটা নরবলি হবে না, ওকে ছেড়ে দাও, ওটা দিয়ে হবে না। এবার কি করলে ডাকাতেরা রাজাকে ছেড়ে দিলে। এবার সেই রাজা ছুটতে ছুটতে এসে ওই মন্ত্রীকে যে জেলখানায় রেখেছে, সে গিয়ে হাত জোর করে বলছে, মন্ত্রী তুমি যা বলেছো সেটা সত্যি বলেছ, কারণ ভগবান যেটা করে মঙ্গলের করে, ভগবান এটা অমঙ্গলের জন্য করেনি। এই যদি আমার কানি আঙুলটা কেটে না যেত তাহলে আমাকে ডাকাতেরা আজকে নরবলি দিত। এই কালি আঙুলটার জন্য আজকে আমি বেঁচে গেলাম। ভগবান এটা মঙ্গলের জন্য করেছে, অমঙ্গলের জন্য নয়। এটাই আনন্দে হরি হরি। যেটা জানবেন ভগবান যেটা করছে ওটা মঙ্গলজনক, ওটা অমঙ্গল নয়। এই যে আমাদের অকালে বৃষ্টি হয়ে যায়, ওটা কি আমরা কি বলি এটা অমঙ্গল না, ওটা মঙ্গলের জন্য। ভগবান যেটা করবে সেটা মঙ্গল। জীব কুটি বাঞ্ছা করে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও না নড়ে। ভগবানের ইচ্ছা ইচ্ছা, মানুষের ইচ্ছা ইচ্ছা নয়। মানুষ তো অনেক আশা করে, কিন্তু আশার মাঝখানে ভগবান কি করে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। এই জন্য শাস্ত্রে বলেন, যার যত ভোগ তার তত রোগ, যার যে যত ভোগী সে তত রোগী। যাদের ভোগ বাসনা বিলাস অনেক, দেখবেন অনেক টাকা পয়সা আছে, ওরা খাইতে পারে না, ওরা খেলেই মরে যাবে। ডাক্তার বলে দিয়েছে যে বেশি খাবে না। কারণ এই জন্য বলছে যে, এই জন্য শাস্ত্রে বললেন যে এই সংসারে কেবল তোমরা একমাত্র ভগবানকে নিয়ে এই সংসারকে, সংসার কৃষ্ণের সংসার এবং সংসার এটাকে সমুদ্র বলেছে। সমুদ্রে যেমন কুল কেনা পাওয়া যায় না, সব নদীর জল গিয়ে যদি সমুদ্রে পড়ে যায় তবু সমুদ্র কোনোদিন ভরবে না। তা সব নদীর জল গিয়ে সমুদ্রে পড়লে সমুদ্র যেমন কোনোদিন ভরে না, এই সংসারে যত টাকা আপনি রোজগার করেন সংসারের অভাব কোনোদিন
মেটতে পারবেন না। নিতাই গো প্রমানন্দে হরি হরি বল। মেটাতে পারবে? সংসারের অভাব কোনোদিন মিটবে না। একটা অভাব মিটলো আর একটা এসে দেখা দেবে, ওটা যদি মেটে আর একটা এসে দেখা দেবে। কারণ সমুদ্র কোনোদিন ভরবে না, সংসারের অভাবও কোনোদিন মিটবে না। তাহলে এই সংসার ভগবান তৈরি করেছে। এই সংসার আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আমরা এই সংসারে থাকবো না, শুধু সময়ের অপেক্ষা। সময় হলে এই বাড়িতে 1 সেকেন্ড আর লাগবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেবে। তাহলে এই দেহটার গরু কতক্ষণে, যতক্ষণ আমার প্রাণ আছে দেহের মধ্যে। আর প্রাণ না থাকলে এই দেহের কোনো অস্তিত্ব নেই। এই দেহটাকে কেউ স্পর্শ করবে না। আর এই দেহটাকে স্পর্শ করতে গেলে স্নান করতে হয়। এই জন্য আমাদের শাস্ত্রে বললেন, এমন কি লাগি আইলে ভাবে, এমনও জন্মে হরি না ভজিলে হরিবা ভজিবি করে। অনেকে আবার বলে এ জন্মে তো হলো না, দেখা যাক পরে জন্মে যদি হয়। আরে পরে জন্মে যদি মানুষ না হয়ে কোনো জীব জন্তু হয়ে যায়, পশু পাখি হয়ে যায়, তাহলে তার হরি বলা হবে না, তাহলে তো ভগবানকে ডাকা হবে না। কলিযুগে চৈতন্য মহাপ্রভু জীব জন্তু পশু পাখি সবাইকে প্রেম দান করেছিলেন। কোথায়? আজও সেই জায়গা আছে ঝাড়িখণ্ড। যে ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে চৈতন্য মহাপ্রভু মাঝখান দিয়ে গিয়েছিলেন। কোথায়? বৃন্দাবনের পথে। এই বৃন্দাবনের পথে দিকে যাচ্ছেন ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে। তার তো বৃন্দাবনের পথ চেনা নেই, কিন্তু তার সঙ্গে একজন প্রিয় ভক্ত ছিল, সেই গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসকে নিয়ে তিনি বৃন্দাবনে যাত্রা করেছিলেন। কিন্তু মহাপ্রভু তো প্রেমে আবেশ, দুবাহু উত্তোলন করে তিনি কীর্তন করতে করতে চলছে, আর পিছনে পিছনে গোবিন্দ দাস যাচ্ছে। কিন্তু জঙ্গলের মাঝখানে একটা ব্যাঘ্র বাঘ শুয়ে আছে, এটা গোবিন্দ দাস লক্ষ্য করেছে। কিন্তু মহাপ্রভু উন্মাদ হয়ে ছুটছে। গোবিন্দ দাস দেখি অবাক হয়ে গেল, এই প্রভু যদি বাঘের গায়ে পা দেয়, বাঘ কি তাকে ছাড়বে? তুমি কি করলে? প্রাণের ভয়ে। আমরা অনেক সময় বলি না যে এ জগতে কেউ তাকে ভালোবাসে না। ভালোবাসে? কেউ বলে আমি ছেলেকে ভালোবাসি, কেউ বলে আমার মেয়েকে ভালোবাসি, কেউ বলে টাকাকে ভালোবাসে। কি কাকে ভালোবাসে? তার প্রমাণ দিয়েছে। কি প্রমাণ? একটা যদি নদী পার হতে যায়, তাহলে একটা নদী পার হতে গেলে আপনার ছেলে মেয়ে টাকা পয়সা সব নিয়ে নৌকাতে উঠলেন, ওপারে যাবে। মাছ নদীতে গিয়ে নৌকো জল খেয়ে টলমল টলমল করছে। ওই টলমল টলমল করতে করতে নৌকো ডুবে গেল। কে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচাবে? নিজে বাঁচলে বাপের নাম। এ জগতে কেউ কাকে ভালোবাসে না, নিজেকে নিজে ভালোবাসে। এটাই যে আনন্দ। হরি হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু ওই বাঘের গায়ে পা দিয়েছিল। আর যেই বাঘের গায়ে পা দিয়েছে, মহাপ্রভুর অঙ্গ পরশে বাঘের হিংসা ভাব ভুলে গেল। হিংসা বৃত্তি চলে গিয়ে বাঘের হৃদয়ে প্রেম সঞ্চার হলো। ওই বাঘটি মহাপ্রভুকে আক্রমণ করা দূরের কথা, মহাপ্রভুর সামনে তার তো হাত নেই, দুটি পা তুলে বলছে, হে প্রভু, এই যে পশুরূপে আর কতদিন থাকবো? তুমি কৃপা করে আমাদের মানুষ করে দাও।
এই বাঘটি আহ্বান দেখে ওই জঙ্গলে যত বাঘ ছিল সবাই ছুটে এসে দুটি পা তুলে মহাপ্রভুর কাছে আত্মনিবেদন করতে লাগলো। এই বাঘগুলিকে দেখে ওই জঙ্গলে যত হাতি ছিল হাতিরা ছুটে এসে তারা পা তুলে ভগবানের কাছে আত্মনিবেদন করতে লাগলো। ওই হাতিগুলিকে দেখে জঙ্গলে যত হরিণ ছিল ওই হরিণের দল ছুটে এসে মহাপ্রভুর সামনে দুই হাত তুলে আত্মনিবেদন করতে লাগলো। এই হরিণগুলিকে দেখে জঙ্গলে যত সর্প ছিল ওই সাপগুলি এসে ভগবানের কাছে আত্মনিবেদন করতে লাগলেন। মহাপ্রভু তাদের কৃপা করলেন, ওরে আমি তোমাদের এই কলিতে প্রেম দান করলাম, এই পশু জন্ম শেষ করার পর তোমরা মানব জন্ম পাবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই বলে মহাপ্রভু বৃন্দাবনের পথে ছুটছে। বাঘগুলি মহাপ্রভুর পিছনে পিছনে ছুটছে। মহাপ্রভু বলছে, ওরে তোমরা আমার পিছনে পিছনে কোথায় যাও? আমি তো বৃন্দাবনের পথে যাত্রা করছি, তোমাদের যাইতে হবে না, তোমরা জঙ্গলে থেকে যাও। এই বাঘগুলি মহাপ্রভুর কৃপা পেয়ে এরা হিংসা ভাব ভুলে গিয়ে তারা আর পশু বধ করে খায়নি। মহাপ্রভুর কৃপা লাভ করে তারা আর কোনদিন জীব হত্যা করেনি। সেই চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে চলে গিয়েছিলেন। সেই বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড শ্যাম কুণ্ডকে উদ্ধার করেছিলেন। এই বৃন্দাবনে এই রাধাকুণ্ড শ্যাম কুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল। যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত? কেমনই ধরিতাম রে রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতো কে? এই রাধারানীর মহিমা তত্ত্ব কথা কে জানাতো? তাই বৃন্দাবনে গিয়ে যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল ওখানকার মানুষ বাসিন্দার ধান ক্ষেত লাগিয়ে দিয়েছে, ধান চাষ করছে। ওরা জানে না এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। ওখানে একটা ছোট্ট ডোবা ছিল। মহাপ্রভুর বৃন্দাবনে গিয়ে প্রেমে আবেশ হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওখানকার ব্রজবাসীরা ভাবছে এরা কোথা থেকে একজন সন্ন্যাসী আসু, আমরা চিনি না। এই মহাপ্রভু জমি খেতে নেমে গেছে, ওই ডোবার মধ্যে গিয়ে একটু স্নান করেছে। স্নান করে মহাপ্রভুর প্রেমে বিকার হয়ে গেছে। আর বলছে ইহাই রাধাকুণ্ড, ইহাই শ্যামকুণ্ড, অন্য জায়গায় নয়, এখানেই রাধাকুণ্ড, এখানেই শ্যামকুণ্ড। সেই বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আজও আছে। এই রাধাকুণ্ডে স্নান করলে শত শত জনমের পাপ মুক্ত হয়ে যায়। এই বৃন্দাবনে ব্রজভূমি, এই বৃন্দাবনে কেউ যদি বৃন্দাবনের বাতাস তার শরীরে লাগে তার সর্ব পাপ বিনাশ হয়ে যায়। এই জন্য বৃন্দাবনে শাস্ত্রে বললেন বৃন্দাবনে যাইও, না থাকিও চিরকাল, গোবর্ধনে যাইও, না দেখিও গোপাল। আমরা 27 দিন গোবর্ধনের পাশে ছিলাম মোটে, প্রতিদিন রাধাকুণ্ডে গিয়েছিলাম। ওখানে কোটিপতি জমিদার তারা পর্যন্ত শুয়ে শুয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন পরিক্রমা করছে। ওখানে কি ফল, কি লাভ আছে? আর একটা পরিক্রমা আছে
7 বছর 10 বছর পরিক্রমার সময় লাগে, ওখানে খাবার কোনো অভাব নেই। তাহলে এই যে 7 বছর লাগে এই গোবর্ধন পরিক্রমা করতে, আজকে শরীরে যতটুকু জায়গা 5 ফুট এরকম ভাবে শুয়ে ওই জায়গায় বিছানা করলো, সারাদিন তো ওখানেই থাকবো, রাত্রি প্রভাত কালে আর একটু শুয়ে আর একটু বিছানা করবো, এইরকম ভাবে চলতেই থাকবে, ঝড় বৃষ্টি রৌদ্র। আর ওখানকার প্রজাবাসীরা রান্না করে খেসারি যা যেটা পায় এই সাধুদেরকে দিচ্ছে, তারা ওগুলি খেয়ে জীবন ধারণ করছে। ওরা কারো বাড়িতে যায় না খাইতে, ওখানে খাবার দিয়ে যায়। তাই জন্য আমাদের বৃন্দাবন রাধা রানীর মহিমা, রাধা ভজনে যদি রতি নাই হলো, কৃষ্ণ ভজন তবে অকারণে গেল। তাহলে আমাদের কৃষ্ণ ভজন করতে গেলে সিঁড়ি ধরে আমাদের প্রত্যেকে যাইতে হবে। যেমন দোতলা বানাইলে আমরা লাফ দিয়ে দোতলায় উঠতে পারি না, সিঁড়ি ধরে দোতলায় উঠতে হয়। তাহলে দোতলায় যেমন সিঁড়ি ধরে উঠতে হয়, ভগবানের কাছে সিঁড়ি ধরে যেতে হবে। ভগবানের কাছে লাভ দিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের প্রথম সিঁড়িটাকে, প্রথম সিঁড়ি হচ্ছে পিতামাতার চরণ। পিতামাতার যদি অবমাননা করে, গালিগালাজ করে, ভগবান কোনদিন ক্ষমা দেবে না। তাহলে পিতামাতার আশীর্বাদ এটা প্রকাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। তাকে আবার ফিরে আসতে হলো শান্তিপুরে। কেন? মায়ের আদেশ দিতে। চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি মাকে না বলে সন্ন্যাসে যাই, এই জগতের মানুষ কোনদিন মা বাবাকে মানবে না, চেনবে না, তার কথা ধরবে না। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হলো মায়ের আদেশ নিতে। তাহলে আমাদের প্রথম সিঁড়ি হচ্ছে পিতামাতার চরণ। অনেকে আবার বলে যে পিতামাতা থাকলে কোনো গুরুর দরকার হয় না, পিতামাতাই গুরু। না, পিতামাতা গুরু থেকে পিতামাতা মুক্তি দিতে পারবে না, পিতামাতা ভব বন্ধন খণ্ডাইতে পারবে না, কিন্তু গুরুদেব সেটা পারে। তাই পিতামাতার আশীর্বাদ নিতে হবে, পিতামাতার চরণে কৃপা। দ্বিতীয় সিঁড়ি হচ্ছে আমাদের গুরুদেব। দ্বিতীয় সিঁড়ি। তৃতীয় সিঁড়ি হচ্ছে রাধারানীর কৃপা। তো চতুর্থ সিঁড়ি হচ্ছে কৃষ্ণ দর্শন। রাধারানীর কৃপা না হলে কোনদিন কৃষ্ণ কৃপা হবে না, দর্শন হবে। এটা জন্মানন্দে হরে হরে বল। এই জন্য রাধারামের যত মহিমা, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ দর্শন মেলবে না। একজন বৃন্দাবনে এটা বলে শেষ করে দেয়। তার একটাই ছেলে, বলে বাবা আমার তো কেউ নেই, তুই একটাই মাত্র ছেলে, তা আমার বংশে যেন একটু সাধুর নাম থাকে, তুই একটু সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে একটু হরিভজন করো বাবা। ও ছেলে বলে যে ওই তো আমি তো রাধা রাধা বলতে পারবো না, ও দিয়ে আমাকে ভালো লাগে না, আমি সাধু হইতে পারবো না। এবার তাকে নিয়ে গেছে গুরুদেবের কাছে। বলছে গুরুদেব আমার ছেলেটা কথা শোনে না, একটু কৃপা করে যদি এই পথে আনতে পারেন। তখন গুরুদেব বলে তোমার ছেলে যদি সাধু না হয় তাকে তো জোর করে সাধু করানো যাবে না। তাকে জোর করাতে করা যায়? যাবে না। তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার বাবা মনে অনেক আশা করেছে, তুমি একটাই মাত্র ছেলে, আর কেউ নেই, তা তুমি সাধু হও। বলছে আমি এই সাধুরত হইতে পারবো না, ওগুলি আমি বিশ্বাস করি না। ওই রাধা ওই কথা আমি উচ্চারণ করতে পারবো না। এই রাধা কথা তো বলেই দিচ্ছে, আর উচ্চারণ কি করবে? ঠিক আছে,
বাড়িতে এসেছে। ওই ছেলেটা কয়েক মাস পরে হঠাৎ তার মৃত্যু হয়ে গেল। ওটা বলে অকাল মৃত্যু। অনেকে অকাল মৃত্যু হয় না, অনেকে বলে না তার মরার সময় হয়নি, হঠাৎ মরে গেল। মরে গেল, জমালয়ে চলে গেল। এখন জমালয়ে গিয়েছে, তার বিচার হচ্ছে। যমরাজ খাতা খুলে দেখতেছে ওই ছেলেটা সারা জীবন পাপ করছে, কোনো তার পুণ্যের খাতায় কোনো জমা নেই। বলছে তাকে নরকে দিতে হবে। এবার ধর্মরাজ বলছে, আরে এই ছেলেটা কি সারা জীবন পাপ করছে, এর মধ্যে কি একটু ধর্ম করেনি, একটু ভালো করে দেখো না। এবার দেখতে দেখতে খাতার নিচে লেখা আছে, ওই গুরুদেবের কাছে গিয়ে একবার রাধার নাম করছে, এর ফল লিখে রাখছে। তখন যমরাজ বলে, তবে একটা ফল আছে, একবার রাধা নাম বলছে এই একবারেতে, কিন্তু রাধা নামের যে কি মহিমা ওটা তো আমার জানা নেই, কৃষ্ণ নামের মহিমা জানা আছে। তাহলে এই রাধা নামের মহিমা তো আমি জানি না, তাহলে এটা কে জানতে পারে? তখন যমরাজ বলছে, তাহলে ব্রহ্মার কাছে যেতে হবে। তখন ওই ছেলেটা বলছে যমরাজকে, আচ্ছা আপনি রাধা নামের মহিমা জানেন না, আমাকে ব্রহ্মার কাছে নিয়ে যাবেন। আমি কিন্তু হেঁটে যেতে পারবো না, আমি তোমার ঘাড়ে যাব, ঘাড়ে করে নিয়ে যেতে হবে। তুমি তো জানোই না রাধা নামের যে কি মহিমা, তুমি জানো না, তাহলে তোমার ঘাড়ে নিতে পারাকে? যমরাজ বলছে, আমি যখন জানি না তো তোমাকে আমাকে নিতেই হবে। সেই পাপীকে ঘাড়ে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। এবার ব্রহ্মার কাছে গিয়ে যমরাজ বলছে, ব্রহ্মাজি, এই যে আমি তোমার কাছে আসলাম, একজন পাপী নিয়ে এসেছি, এ সারা জীবন পাপই করেছে, কিন্তু একবার রাধা নাম করেছে, সেই রাধা নামের যে কি ফল আমার জানা নেই, এই জন্য তোমার কাছে আসলাম। তখন ব্রহ্মা বলছে, ওটা তো আমিও জানি না, তাহলে এটা জানতে গেলে ভোলানাথের কাছে যেতে হবে। এবার ওই পাপী বলছে, ব্রহ্মা তুমিও যখন জানো না, এবার আমি দুইজনের ঘাড়ে চেপে যাব। তখন ব্রহ্মা বলছে, আচ্ছা আমরা যখন মহিমা জানি না, তাহলে ঠিক আছে, তো দুইজনের ঘাড়ে চেপো। এই মহাপাপী ব্রহ্মা যমরাজের ঘাড়ে চেপে এবার ভোলানাথের কাছে যাচ্ছে। ভোলানাথের কাছে গিয়ে ভোলানাথকে গিয়ে বলছে যে আমরা এসেছি, একজন মহাপাপী সারা জীবন পাপ করেছে, কিন্তু একবার রাধা নাম করেছে, এই রাধা নামের যে কি ফল এটা আমরা জানি না, এই জন্য তোমার কাছে আসলাম। তখন ভোলানাথ বলছে, আমি কৃষ্ণ নামের মহিমা জানি, কিন্তু রাধা নামের মহিমা তো আমিও জানি না, তাহলে এটা জানতে গেলে বিষ্ণু ভগবানের কাছে যেতে হবে। তখন এবার এই পাপী বললেন, দেখো আপনারা তিনজনে রাধা নামের মহিমা জানেন না, তাহলে এবার কিন্তু আমি তিনজনের ঘাড়ে চেপে এই ভগবানের কাছে যাব। এবার ভোলানাথ, ব্রহ্মা, যমরাজ তিনজন মিলে ওই মহাপাপীকে ঘাড়ে চেপে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে গেলেন। ভগবান বিষ্ণুর কাছে নিয়ে গিয়ে ভগবান বিষ্ণুকে দণ্ডবত প্রণাম করলেন। বলছে, আপনারা কি জন্য এসেছেন? বলছে, প্রভু আমরা তোমার কাছে আসলাম, আমরা তো দায়িত্ব অনেক দিয়েছেন, একজন মহাপাপী সারা জীবন পাপ করেছে, কিন্তু একবার রাধা নাম করেছে, এই রাধা নামের যে কি ফল এটা আমরা কেউ জানি না, এই জন্য তোমার কাছে এসেছি। ভগবান বলছে, ওরে রাধা নামের যে কি ফল তোমরা জানো না, এই রাধা নামে একবার করেছে দেখি আজকে তোমার তিনজনের ঘাড়ে চেপে আমার কাছে এসেছে, তাহলে এত রাধানের মহিমা জানো না? গীতায় গৌরানন্দে হরি হরি বল। পঞ্চাকল্পতরুশ্চা দীপা সুন্দরতা
প্রতিদানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো।